আমাদের যে দাবি, সেই দাবির অন্যতম দাবি ছিল এই ব্যাংকটি যারা পরিচালনা করেছিল, এই ব্যাংকটি যাদের মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল, সেই সমস্ত পরিচালক যারা ছিলেন সাবেক, তাদের ভিতর থেকে বুঝে যোগ্য যারা আছেন তাদের হাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা তুলে দেওয়া হোক। এই ব্যাংকে আগে যাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনিও এই ব্যাংকের গ্রাহকদের স্বার্থের পক্ষে ভূমিকা রাখেন নাই। সেই কারণে গ্রাহক ফোরামের আন্দোলনের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। পদত্যাগের পরে খুবই অল্প সময়ের ব্যবধানে নতুন আরেকজনকে এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জনাব খুরশিদ আলম সাহেবকে। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এই দেশে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংকের যে অর্থ লুটপাট হয়েছে, যারা লুটপাট করেছে, সেই লুটপাটকারীদের সহযোগী হিসাবে তৎকালীন সময় বাংলাদেশ ব্যাংকে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, সকলের সংশ্লিষ্টতা রয়েছে। আমাদের দাবি, বর্তমান যে পরিচালনা পরিষদ আছে, এই পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পরিষদ তৈরি করতে হবে। যেই পরিচালনা পরিষদের পরে এই দেশের গ্রাহক সমাজ আস্থা রাখে, এই দেশবাসী যারা আস্থা অর্জন করতে পারবে, সেই ধরনের একটি পরিচালনা পরিষদের মাধ্যমে এই ব্যাংকটিকে পরিচালনা করতে হবে।